আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে সে শপথ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা শান্তি ও নিরাপত্তা। পুলিশকে সেই আকাঙ্ক্ষায় পূরণ করতে হবে। এই সময় পুলিশকে মানবিক হবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নিপীড়িত নির্যাতিত অধিকারহারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায়। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। বাংলাদেশের সাথে স্থায়ী বন্ধুত্ব তৈরিতে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আইডিবির ৪৫তম জাতীয় কাউন্সিলে তিনি এই কথা বলেন। শনিবার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুজন বাংলাদেশি হত্যায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এমন হত্যা আর দেখতে চায় না বাংলার মানুষ। রিজভী বলেন, ঢাকার সাথে সুসম্পর্ক রাখতে দিল্লিকে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। সরকারের নেয়া পদক্ষেপগুলো নিষ্ঠা এবং সততার সাথে বাস্তবায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী। মেগা প্রকল্পের বদলে আগামী বাজেটে সামাজিক সুরক্ষায় বেশি মনোযোগ দিতে চায় সরকার। রাজধানীর আগারগাঁয়ে পিকেএসএফ ভবনের অনুষ্ঠানে একথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্য ও শিক্ষা খাতে। ১৩০০টি প্রকল্প পরিকল্পনায় থাকলেও জনস্বার্থ সম্পৃক্ত না হওয়ায় বাদ দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। আগামী ঈদ যাত্রা আরও নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। রাজধানীতে নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর। আর তাই ঈদ যাত্রায় যাত্রী নিরাপত্তায় সড়ক, রেল ও নৌপথের সমন্বিত প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান নৌপথে দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন। ঈদ সমাগত, দীর্ঘদিন ধরে আপনারা চেষ্টা করছেন সামর্থ্যের শতভাগ নিয়ে। গতবারও ভালো করেছেন, অনাকাঙ্ক্ষিতভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। আমার বিশ্বাস এবার আমরা আরো বেশি সতর্ক থাকব। ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে এডিস মশার লার্ভা শনাক্তে ওয়ার্ড ভিত্তিক জরিপ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গত বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয় প্রায় ১ লাখেরও বেশি মানুষ, যার মধ্যে শুধু রাজধানীতেই রোগীর সংখ্যা ছিল ৪৯,০০০-এরও উপরে। এবছর বর্ষা আসার পূর্বে এডিস মশাবাহী ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ৮ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ কার্যক্রম শুরু হয়েছে। রোববার ওয়ার্ড ভিত্তিক এই জরিপের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আন্তর্জাতিক সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর শপথ নিলেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। সকালে চেন্নাইয়ের নেহেরু স্টেডিয়ামে বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতিতে তাকে শপথ পড়ান রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। অনুষ্ঠানে অংশ নিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ছাড়াও ভারতের চলচ্চিত্র জগতের তারকারা। বিজয় শপথ পড়ার সময় উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শক সারিতে থাকা হাজারো মানুষ। এর আগে টানা কয়েকদিন সরকার গঠনে অনিশ্চয়তায় পড়েন তিনি। তবে শেষ পর্যন্ত তার দল তামিলাগা ভেচুরি কাজাগাম টিভিকের সরকার গঠনের পথে সব বাধা দূর হয়ে যায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।